নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্না। আজকের রেসিপি হানি গার্লিক চিকেন। আশা করি রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হানি গার্লিক চিকেন বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টো ডিম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বোনলেস চিকেন। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারেন। এরপর চিকেনটাকেও খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। দেখুন চিকেনটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও এই মিশ্রণটার মধ্যে লবণের ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসে অনেকটাই পরিমাণে লবণ থাকে, সেহেতু আমি এখানে এখনও লবণ ব্যবহার করিনি। দেখুন মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি সসটাকে বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মধু। তারপর দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেব এর মধ্যে 3 চামচ পরিমাণে টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন হানি গার্লিক চিকেন বানানোর জন্য আমার কিন্তু সসটা একদম তৈরি হয়ে গেছে। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তিল। তিলটাকে আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। আর তিলটার একটা হালকা কালার চলে আসলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন তিলটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তিলটা নামিয়ে নেওয়ার পর আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো ফ্রাই করার সময় অবশ্যই দেখে নেবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়। আমি এখানে 2 ব্যাচে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাংসের টুকরোগুলোকে তুলে ফেলবো, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। ঠিক একই রকমভাবে আমি পরের ব্যাচের চিকেনগুলোকেও ভেজে নেব। দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে ফেলছি। চিকেনগুলো ভাজার পর আমি ওই কড়াই থেকে কিছুটা পরিমাণ তেল তুলে রেখে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 3 চামচ রসুন ব্যবহার করেছি। রসুনগুলোকে হালকা ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। রসুনটা হালকা একটু লাল হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সসটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ফোটা অবধি অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি।
সসটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা দিয়েও খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবার পর আগের থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। সমস্ত চিকেনের টুকরোগুলো দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে সসের সাথে মিশিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে সসের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ঢেকে রেখে দেব আর ফোটা অবধি অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আজকের রেসিপি হানি গার্লিক চিকেন। এর ওপর দিয়ে আগের থেকে ভেজে রাখা তিলগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।